सर्वधर्मस्वरूपिणे सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो परतत्त्वे सदा लीनो रामकृष्ण समागया रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। वीरेशं तं नमाम्यहम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। ঠাকুর, মা এবং স্বামীজি মহারাজের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকের এই শুভক্ষণে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভ্যর্থনা ও শুভেচ্ছা। আজকের এই পুণ্য সন্ধ্যায় আমরা সমবেত হয়েছি অদ্বৈত আশ্রমের প্রেক্ষাগৃহে এক বিশেষ মুহূর্তের সাক্ষী হতে, আগমনী উদযাপনের। মহালয়ার মাধ্যমে বাঙালির দুর্গোৎসবের সূচনা হয়, আর সেই আবাহনে, সেই আনন্দ, সেই স্পন্দন আমাদের হৃদয়কে এক নতুন আলোয় ভরিয়ে তোলে। মহালয়া শুধু একটি দিন নয়, এটি বাঙালির আবেগ, সংস্কৃতি ও ভক্তির মেলবন্ধন। এই দিনটি হল পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের সূচনা। এই দিনে আমরা দেবী দুর্গাকে আবাহন করি, অসুর নাশিনী মঙ্গলের প্রতীক মাতৃশক্তির মূর্ত রূপকে। প্রতি বছর এই সময়টা আমাদের মনে করিয়ে দেয়, অশুভ শক্তি যতই প্রবল হোক না কেন, শুভ শক্তির জয় অনিবার্য। যত্র নারয়স্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা। অর্থাৎ যেখানে নারীর সম্মান হয় সেখানেই দেবতার আবির্ভাব ঘটে। এই শিক্ষাই আমাদের দুর্গোৎসবের মূল মন্ত্র। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাদের সকল প্রিয় অতিথি, শুভানুধ্যায়ী এবং ভক্তবৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ ও স্বাগতম। আপনাদের উপস্থিতিতেই এই অনুষ্ঠান সত্যি সফল ও অর্থবহ হয়ে উঠবে। অদ্বৈত আশ্রম সবসময় মানব কল্যাণ, ভক্তি, জ্ঞান ও সেবার আদর্শকে সামনে রেখে চলেছে। আত্মনমোক্ষার্থম জগৎ হিতায় চ। তাই এই আগমনী শুধু এক উৎসব নয়, এটি ভ্রাতৃত্ব, ঐক্য ও আনন্দের এক বিশাল মিলন ক্ষেত্র। আজকের অনুষ্ঠানে থাকবে আবাহনী সঙ্গীত, পরিবেশনা এবং মহালয়ার চিরন্তন গানগুলির আবাহন, যা আমাদের হৃদয়কে দেবীর আগমনের আবেশে ভরিয়ে তুলবে। আমরা চাই আজকের প্রতিটি মুহূর্ত আপনাদের মনে আনন্দ, শান্তি ও ভক্তির অনুরণন জাগিয়ে তুলুক। এরপর আমরা আমাদের আজকের এই বিশেষ কার্যক্রমের একটি ফেলিসিটেশন আমরা রেখেছি। তার জন্য আজকে আমরা অদ্বৈত আশ্রমের
ম্যানেজার মহারাজ পূজনীয় স্বামী বেদব্রতানন্দজি মহারাজকে আমি মঞ্চে আহ্বান জানাবো। মহারাজের হাত দিয়ে আজকে আমাদের 7 জন ব্যক্তিকে আজকে আমাদের আশ্রম থেকে ফেলিসিটেট করা হবে। প্রথমেই জানাই যে এই আবাহনী সঙ্গীতের মূল ভাবনা ও তার রূপাকার স্বয়ং পূজনীয় স্বামী অনিশানন্দজি মহারাজ। মহারাজ আজকে এই মুহূর্তে আমাদের মধ্যে যদিও উপস্থিত নেই, তবুও আমাদের অদ্বৈত আশ্রম স্টাডি সার্কেলের পক্ষ থেকে মহারাজের চরণে আমরা শ্রদ্ধা এবং প্রণাম জ্ঞাপন করি। এই অনুষ্ঠানে অংশ নিয়েছে অদ্বৈত আশ্রম বিবেকানন্দ স্টাডি সার্কেলের সদস্যরা। এই গীতি আলোক্যতে বিশেষভাবে অংশ নিয়েছে প্রথম সাগর জানা এবং সুমন জানা। সাগর জানা এবং সুমন জানাকে আমি মঞ্চে আহ্বান জানাবো। এরপর আমাদের হারমোনিয়ামে আছে গৈরিক দাশগুপ্ত। ভাষ্য পাঠে অর্ক নাহা। তবলায় সুসংগত করেছেন শ্রী পুলক দত্ত। এবং বেহালা সঙ্গত করেছেন শ্রী অম্লান হালদার। সব শেষে এই সমগ্র অনুষ্ঠানটির মুখ্য পরিচালক শ্রী ডক্টর মলয় দাশগুপ্তকে আমি মঞ্চে আহ্বান জানাবো। তারই প্রতিকৃত তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি আজকে আমরা আয়োজন করতে পেরেছি এবং তারই প্রদর্শন আজকে সকলের সামনে আমরা তুলে ধরব। আসুন আমরা সকলে মিলে মা দুর্গার আবাহন করি। তিনি আমাদের জীবন থেকে দুঃখ, অশান্তি ও অন্ধকার দূর করে দেবেন, আর তার আশীর্বাদে আমরা নতুন আলো, নতুন শক্তি ও নতুন প্রেরণা লাভ করব। আপনাদের সকলকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকের সন্ধ্যা হোক আনন্দ, সুর ও ভক্তিতে ভরা। স্বামীজি স্বদেশ মন্ত্রে বলছেন, হে মা জগদম্বে, হে গৌরীনাথ, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। সেই মাকে আমাদের এই ভক্তিভাব, মায়ের মাকে আমাদের এই বিনীত অনুরোধ জানানোই আজকে আমাদের এই অনুষ্ঠানে মূল প্রধান কর্তব্য। এবং মা দুর্গার কৃপায় আমাদের জীবন হোক মঙ্গলময়। জয় মা দুর্গা। এরপর আমি আমার বক্তব্য এখানেই বিরাম দিচ্ছি। আমি মলয় দাশগুপ্তকে বলবো যে আমাদের এই আগমনী সঙ্গীতের ওপর যদি তার নিজস্ব কোনো বক্তব্য রাখতে পারেন সকলের সামনে, সেটাই আমরা ডক্টর মলয় দাশগুপ্ত থেকে শুনে নেব। হ্যালো হ্যালো। जटायूटजमायुक्त्याम् अर्धेन्दुकृतशेखरां लोचनत्रयसंयुक्तां पूर्णेन्दुसदृशाननाम् अतसी पुष्पवर्णाभां सुप्रतिष्ठां सुलोचनां नवयौवनसम्पन्नां सर्वाभरणभूषितां सुचारुदशनां तद्वत् पीनोन्नतपरो पयोधरां
ত্রিভঙ্গস্থান সংস্থানাং মহিষাসুরমর্দিনী। সবাইকে অদ্বৈত আশ্রমের পক্ষ থেকে শারদ শুভেচ্ছা জানাই। আপনারা সকলে জানেন যে অদ্বৈত আশ্রম মায়াবতী রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের একটি শাখা কেন্দ্র এবং কলকাতা শাখা তারই একটি অদ্বৈত আশ্রম মায়াবতীর একটি শাখা কেন্দ্র। আমরা যদি বেলুর মঠের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাব যে বেলুর মঠের দুর্গাপুজো শুরু করেছিলেন দুজন মহাপুরুষ, যুগাচার্য স্বামী বিবেকানন্দ এবং তাকে সঠিক সঙ্গত করেছিলেন রামকৃষ্ণ মঠের প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। তাদের একটি অপূর্ব দর্শন হয়েছিল, সে দর্শনের কথাও আপনারা জানেন। তাদের হাত ধরেই রামকৃষ্ণ মঠে, বেলুর মঠে প্রথম দুর্গাপূজার শুরু, যা শতাব্দী প্রাচীন। আমরা যদি মায়াবতী অদ্বৈত আশ্রমের কথা ভাবি, স্বামীজি নির্দিষ্ট করে দিয়েছেন এখানে কোনো মন্দির থাকবে না, এখানে কোনো মূর্তি থাকবে না, এখানে কোনো পূজা হবে না, এখানে কোনো ফুল চন্দন অগরু নৈবেদ্যের স্থান নেই। কিন্তু মায়াবতী অদ্বৈত আশ্রম শুরু করার পরে আমরা যখন মায়াবতী অদ্বৈত আশ্রমের দিনলিপি অর্থাৎ ডায়েরি পাতা উল্টাই, তখন দেখতে পাই এই যে নবরাত্রি, আপনারা জানেন এই আজকের দিন হচ্ছে মহালয়ার দিন, অমাবস্যা, তারপরে প্রতিপদ শুরু হয়। এই প্রতিপদ থেকে বিজয়া দশমী পর্যন্ত সারা ভারতবর্ষ জুড়ে নবরাত্রি পালিত হয়। এই নবরাত্রির সময় মায়াবতী অদ্বৈত আশ্রমে অতীতে নিয়মিত চণ্ডী পাঠ হয়েছে, কালী কীর্তন হয়েছে, মাতৃসঙ্গীত হয়েছে এবং আগমনী গান গাওয়া হয়েছে। আগমনী গানের ইতিহাস বেলুর মঠের অতি প্রাচীন। এখনও নিয়ম করে আগমনী গান বেলুর মঠে গাওয়া হয় এবং আজ থেকে অর্থাৎ মহালয়ার দিন থেকে সেটি ঠাকুরের যে শ্রীমন্দির আছে সেই শ্রীমন্দিরেই গাওয়া হয়ে থাকে, যা শেষ হয় দুর্গাপূজার বোধনের দিনে পূজা মণ্ডপে। কলকাতা অদ্বৈত আশ্রমে এই আগমনী গানের ইতিহাস অতি প্রাচীন। আমি ব্যক্তিগতভাবে প্রায় 1977 সাল থেকে এখানে যুক্ত, যার ফলে অতীতের যারা এখানে এমন অনেক সিনিয়র মানুষ আছেন যারা দীর্ঘদিন ধরে এই অদ্বৈত আশ্রমে যাতায়াত করেন, তারা জানেন যে অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এখানে কালী কীর্তন এবং আগমনী গানের একটা পারম্পর্য বা ধারাবাহিকতা চলে এসেছে। এখানে কয়েকজনের নাম যদি আমরা আজকে না উল্লেখ করি তাহলে ভুল হবে। সেটা হচ্ছে যার কাছে অদ্বৈত আশ্রমও অত্যন্ত কৃতজ্ঞ, শ্রী শৈলেন্দ্রনাথ ঘোষের কথা। শ্রী শৈলেন্দ্রনাথ ঘোষ দীর্ঘদিন যাবৎ এই আগমনী গানের অনুষ্ঠানটি পরিচালনা করেছেন। তাঁর হাত ধরেই প্রথম আমার এই অদ্বৈত আশ্রমে 1987 সালে আগমনী গান গাওয়ার সুযোগ হয়। সে সময় নিয়মিতভাবে শ্রী শৈলেন ঘোষের এবং আরও অনেকের তত্ত্বাবধানে এখানে আগমনী গান হতো, যেখানে ভক্তবৃন্দ সহজ সাধু ব্রহ্মচারীরাও সেই অনুষ্ঠানে নিয়মিত যোগদান করতেন। 1983 সালে এখানে বিবেকানন্দ স্টাডি সার্কেল শুরু হয়। তারপর থেকে বেশিরভাগ সময়ই এই বিবেকানন্দ স্টাডি সার্কেল এই অনুষ্ঠানটি উপস্থাপনা করে এসেছে, যদিও তার মাঝে মাঝে কোনো কোনো বছরে সাধু ব্রহ্মচারীরা এবং ভক্তবৃন্দ এই অনুষ্ঠান পরিচালনা করেছেন। এরকম অনেক সাধুরাই আছেন যারাও কিন্তু এই বিবেকানন্দ স্টাডি সার্কেলের ছাত্রদের নিয়ে এই অনুষ্ঠান পরিচালনা করেছেন। তারা এখন ভারতবর্ষ এবং বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্বে ছড়িয়ে আছেন। তাদেরকে আমরা আজকের দিনে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি। আমি বিশেষভাবে একজনের নাম করতে চাইব,
স্বামী গোবিন্দানন্দজি, পূজ্যপাদ স্বামী গোবিন্দানন্দজি মহারাজ, যিনি আমাদের এই অদ্বৈত আশ্রমেই ছিলেন এবং এই আগমনী গানের সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক ছিল, বিশেষ করে রিহার্সাল এবং এই অনুষ্ঠানটি তার কাছে অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান ছিল। খুব যত্ন সহকারে তিনি প্রত্যেকটি মহড়ায় উপস্থিত থাকতেন, আমাদের উৎসাহ দিতেন, অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। তাকে আমরা সকলেই ভীষণ মিস করি। আপনারা জানেন 2019-এর পর করোনার জন্য 2020 সালে অদ্বৈত আশ্রমের সমস্ত রকমের অনুষ্ঠান বন্ধ হয়ে যায়, যার ফলে নিয়মিত এই যে অনুষ্ঠানটি, বাৎসরিক যে অনুষ্ঠান আগমনী গানের, সেটিও বন্ধ করে দিতে হয়। তারপরে আমাদের এই পুরনো যে বিল্ডিংটা আছে তার পেছনে আর একটা বিল্ডিং তৈরি করা হয়, যার ফলে এই অডিটোরিয়ামটাকেও আমাদের একটু অন্য কাজে ব্যবহার করতে হয়েছে। সেই সংক্রান্ত অসুবিধার জন্য আমাদের 2021 থেকে 2024 পর্যন্ত এই অনুষ্ঠানের ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারিনি। 2025 সালে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, পূজনীয় অধ্যক্ষ মহারাজ, এই অদ্বৈত আশ্রমের পূজনীয় স্বামী শুদ্ধিদানন্দজি মহারাজ এবং এখানকার ম্যানেজার মহারাজ স্বামী বেদব্রতানন্দজি এবং বিবেকানন্দ স্টাডি সার্কেলের যিনি দায়িত্বে আছেন স্বামী পূজনীয় স্বামী কবিশানন্দজি এবং অন্যান্য সাধু ব্রহ্মচারীদের সকলের সহযোগিতায়, উৎসাহে আজকে এই অনুষ্ঠানটি আমরা আবার আপনাদের সামনে নিয়ে আসতে পারছি। আমি একটু ছোট্ট করে এই আগমনী গানের ব্যাকগ্রাউন্ড দুটো একটা কথা একটু বলে দেওয়া উচিত বলে মনে হয়েছে। শাস্ত্রে যিনি দাক্ষায়ণী সতী, তিনি শিবানী, তিনি উমা হৈমবতী, তিনি দশপ্রহরণধারিণী দুর্গা, তিনি কাত্যায়নের কন্যা কাত্যায়নী। আমরা গীতায় যেমন পাই, শ্রী ভগবান বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। শ্রী শ্রী চণ্ডীর একাদশ অধ্যায়ে মা বলছেন, ইত্যং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদার্বতিরাহং করিষ্যাম অরিসংরক্ষয়ম। একই কথা দুরকমভাবে দুজনের কাছ থেকে পাচ্ছি। শ্রীকৃষ্ণ বলছেন, যখনই ধর্মের গ্লানি হবে তখনই আমি আবির্ভূত হব। আর মা বলছেন, যখনই দানবের উত্থান হবে তখনই আমি আবির্ভূত হয়ে সেই দানবকে সংহার করব। এই একাদশ অধ্যায়ের চণ্ডীর একাদশ অধ্যায়টি যদি আপনারা পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন, সেখানে দেবতারা মায়ের স্তুতি করছিলেন এবং স্তুতি করার পর মা তাদেরকে বর দিতে চান। তখন দেবতারা তার কাছে বর প্রার্থনা করেন যে ভবিষ্যতে আমাদের যখন যখন বিপদ উপস্থিত হবে আমরা প্রার্থনা জানাচ্ছি তুমি যেন আমাদের রক্ষার্থে তখন তখন আবির্ভূত হও। মা তখন যে কথাগুলি বলেছেন তার সব থেকে শেষ লাইন হচ্ছে এই দুটি লাইন যেটি আমি উচ্চারণ করলাম। আবার এই শ্রী শ্রী চণ্ডীতেই আছে, কে এই জগন্মাতা? শ্রী শ্রী ঠাকুর বলছেন, ব্রহ্ম শক্তি অভেদ। আর শ্রী শ্রী চণ্ডী বলছে, মা বলছেন, একই বাহং জগত্তত্র দ্বিতীয়া কা মমাপরা। অদ্বৈত আশ্রম অদ্বৈতের কথা বলে, একের কথা বলে। মাও কিন্তু সেই একের কথাই বললেন, একই বাহং জগত্তত্র, জগতে আমি একমাত্রই আছি, আমার ছাড়া আর কেউ আছে কি? যাই হোক, আসুন আমরা সকলে মায়ের কাছে প্রার্থনা করি। ওম হর পাপং হর ক্লেশং হর শোকং হর অশুভম হর রোগম হর ক্ষোভম হর মারিং হরিপ্রিয়ে। প্রসীদ ভগবত অম্ব প্রসীদ ভক্তবৎসলে প্রসাদং কুরু মে দেবী দুর্গে দেবী নমস্তুতে। আমরা শুরু করি আজকের অনুষ্ঠান ওই এলো আগমনী।
वन्द्य पादारविन्दे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगच्चिन्तमाण स्वरूपे नमस्ते महायोगिनि ज्ञानरूपे नमस्ते सदानन्द नन्द स्वरूपे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते अनाथस्य दीनस्य तृष्णातुरस्य भयार्तस्य भीतस्य बद्धस्य यन्तो त्वमेका गतिर्देवी निस्तारकर्त्री नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे अरण्ये रणे दारुणे शत्रुमध्ये अनले सागरे प्रान्तरे राजगेहे त्वमेका गतिर्देवी निस्तारयेतु नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे বর্ষা বিদায় নিয়েছে, মেঘেরা পেয়েছে ছাড়া। শরতের সোনালি আলোয় নীল আকাশের নিচে সাদা মেঘের ভেলা আর সূর্যের লুকোচুরি খেলা। ভোরের হাওয়া হিমের পরশে স্নিগ্ধ শীতল। ছোট বড় জলপূর্ণ দিঘিতে নানা ফুলের মেলা। সবুজ ঘাসের উপর ঝরে যাওয়া সদ্য ফোটা শিউলি আর টগরের গন্ধে ভরা ভোরের হাওয়া।
ময়না, কাকাতুয়া, শালিক, টিয়া আর দোয়েল, শ্যামা কতই না কথা কইছে নিজেদের ভাষায়। দিক চক্রবালে হাওয়ায় দুলছে সাদা কাশফুল। গ্রাম বাংলা যেন সবুজের ওড়নায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। দূরে কোন দেবালয় থেকে ভেসে আসা ঢাকের বাদ্যি আর সন্ধ্যায় মাঙ্গলিক শঙ্খ শরতের আকাশ বাতাসকে মুখরিত করে বাঙালির মনকে স্বাভাবিকভাবেই উদ্বুদ্ধ করছে এক অনির্বচনীয় চেতনায়। মানুষ চক্ষে ভেসে ওঠে শারদীয়া মহাপূজার এক স্বর্গীয় দৃশ্য। মনে আসে আর কয়েকদিন পরেই আমাদের মা আসবেন। আনন্দময়ীর আগমনে মুখরিত হবে চারিদিক। ওই শোনা যায় আগমনীর সুমধুর সঙ্গীত। ঘাসের বুকেতে শিশিরনীর ধোয়াবে ও রাঙা চরণ দিয়ে। ঘাসের বুকেতে শিশিরনীর ধোয়াবে ও রাঙা চরণ দিয়ে। সবুজ আঁচলে মুছে নেবে বলে, সবুজ আঁচলে মুছে নেবে বলে ধরণী শ্যামলা সেজেছে রে। আজ আগমনীর আবাহনে সুর উঠেছে রে, যে আজ আগমনীর আবাহনে সুর উঠেছে রে, যে দোয়েল শ্যামা ডাক দিল তাই, দোয়েল শ্যামা ডাক দিল তাই, বরণের সেজে আজ আগমনীর আবাহনে সুর উঠেছে রে, যে আজ আগমনীর আবাহনে
12 মাসে 13 পার্বণের দেশ এই বঙ্গভূমি। তার মধ্যে দুর্গোৎসব হলো একান্তভাবেই বাংলার নিজস্ব। এই উৎসবকে কেন্দ্র করে জাতি, বর্ণ, ধনী, দরিদ্র, বিদ্বান, মূর্খ, শিশু থেকে বয়স্ক সব ভেদাভেদ ভুলে পরস্পর মেতে ওঠে মাতৃ আরাধনায়। আনন্দময়ীর আগমনে মানুষের মনে প্রবাহিত হয় শান্তি আর সমন্বয়ের ফল্গু ধারা। সারা বছর ধরে কত না অপেক্ষার শেষে মাত্র 3টি দিনের জন্য সকলে মিলে মায়ের সান্নিধ্যে প্রাণ খোলা হাসিতে ভরিয়ে দেয় চারিদিক। 1 বছর গত হয়ে গেছে। উমা আছে কৈলাসে শিবের কাছে। উমাকে শ্বশুর বাড়ি পাঠাবার সময় মেনকা আর গিরিরাজ কত চোখের জল ফেলেছেন। সব বাবা মায়েরাই মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবার সময় চোখের জল ফেলেন, সব বাবা মাই কাঁদেন। কিন্তু মেনকার কান্না মেয়ে উমার কষ্টের কথা ভেবে। মেনকা ভাবছেন, এ কেমন জামাই আমার, চাল নেই, চুলো নেই, বাড়িঘর নেই, হয় পর্বতের চূড়ায়, না হয় বেলতলায়, নয়তো শ্মশানে মশানে পড়ে থাকে। সারা গায়ে ছাই ভস্য মেখে বসে বসে খালি ধ্যান করে। লোকে বলে নাকি দেবাদিদেব। আমার আদরের রাজরাজেশ্বরী উমা কি করে যে ওই ভিখারির সঙ্গে ঘর করছে, আহা কত কষ্টেই না আছে সে। দিন গনি গনি বরষ যাবে, কতবার সয়ে মায়ের প্রাণে। দিন গনি গনি বরষ যাবে,
প্রাণে কি রূপে আছো হরে সতীশে গৌরী রে কি রূপে আছো হরে সতীশে গৌরী রে নিশ্চিন্ত অন্তরে দেব দিন গনি গনি বড় সোজা দিন গনি গনি বড় সোজা দিন গনি গনি বড় সোজা এদিকে মেনকা যেন আর বাড়িতে স্থির থাকতে পারছেন না। গিরিরানী উমার কথা ভাবছেন আর কাঁদতে কাঁদতে বলছেন, হে গিরিরাজ, আমার উমা মায়ের মুখখানি বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। ওর কষ্টের কথা আমি আর ভাবতে পারছি না। গিরিরাজ, তুমি যাও শিব সকাশে আমার গৌরীকে আনতে। কত দিন হয়ে গেল উমাকে দেখিনি। মেনকার অনুরোধ উপেক্ষা করতে না পেরে অবশেষে গিরিরাজ কৈলাস অভিমুখে যাত্রা করলেন। পথে যেতে যেতে মনে শুধুই উৎকণ্ঠা। যদি মেয়েকে তার মায়ের কাছে না আনতে পারেন, জামাতা মহাদেব যদি আসার অনুমতি না দেন, গিরিরানীকে কি জবাব দেবেন তিনি? এদিকে উমা আসার পথ চেয়ে গিরিরানী অধীর আগ্রহে দিন কাটাচ্ছেন। মেয়েকে দেখার আনন্দে হৃদয়ে পুলকিত আর শরীর রোমাঞ্চিত হচ্ছে। বুক ভরা আনন্দ আর যেন ধরে রাখতে পারছেন না। ভাবছেন, এবার আমার উমা এলে আর ওই খ্যাপা জামাইয়ের কাছে পাঠাবো না। আরুমা পাঠাবো না গিরিবারামা
যদি সে মৃত্যু জয় উমায় নেবার কথা যদি সে মৃত্যু জয় উমায় নেবার কথা কয় আমরা মাইছি করব ঝগড়া আমরা মাইছি করব ঝগড়া তারে জামাই বলে মানব না দ্বিজরাম প্রসাদ কয় এ দুঃখ কি প্রাণে সয় দ্বিজরাম প্রসাদ কয় এ দুঃখ কি প্রাণে সয় জামাই শ্মশানে মশানে ফেরে জামাই শ্মশানে মশানে ফেরে ঘরের ভাবনা ভাবনা আর উমায় পাঠাবো না কৈলাসেও উমার মন চঞ্চল হয়ে উঠেছে বাপের বাড়ি আসার জন্য।
শরীরটা কৈলাসে, মন ডানা মেলে উড়ে গেছে পিত্রালয়ে। উমা যখন কৈলাস থেকে বিদায় নিচ্ছিলেন, তখনকার দৃশ্যটি ভেসে উঠল শিবের চোখে। কি আনন্দ আর কি উচ্ছ্বাস উমার চোখে মুখে! কি না, স্বামী তাকে অনুমতি দিয়েছেন বাপের বাড়ি যেতে। শিবের কাছে অনুমতি পেয়ে পুত্র কন্যাদের নিয়ে মাত্র 3 দিনের জন্য পিতার সঙ্গে যাত্রা করলেন পিত্রালয়ের উদ্দেশ্যে। উমা আসছে বাপের বাড়ি। পথে আস্তে আস্তে মনে মনে কত কথাই সে ভাবছে। মা নিশ্চয়ই আনন্দে আটখানা হয়ে যাবে, বুকে জড়িয়ে ধরে বলবে, আহা তুই এসেছিস মা, তুই না এলে প্রাণে কি ব্যথাই না পেতাম। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। গিরিরাজ তনয়া চিৎশক্তি রূপিণী হৈমবতী উমা মর্তধামে অবতরণ করলেন। মর্তলোকে উচ্ছ্বাস আর আনন্দের হিল্লোল। মাকে স্বাগত জানাতে কাশের শুভ্রতা, শেফালি শিউলির সুবাস, গার্হ নীল আকাশ, মৃদুমন্দ বাতাস এবং রাতের লক্ষ্য তারার প্রজ্বলন প্রকৃতির কুটিরে কুটিরে বরণডালা সাজিয়ে অপেক্ষায় রত। মা উমা পৌঁছলেন মর্তধামে। দেবী যেন সাধারণ পরিবারের গৃহকর্ত্রী, মমতাময়ী সন্তান বৎসলা মায়ের ভূমিকায় অবতীর্ণা। মা মেনকা এলেন আদরের কন্যাকে বুকে জড়িয়ে নিতে। কিন্তু এ কি? এ তো সেই তার আদরের দুলালি নয়, এ যে দশভুজা, দশপ্রহরণ ধারিণী, ত্রিনয়নী দেবী নারায়ণী। কোরিয়রি পরে আনিলে কারে কই দিলে কোরিয়রি পরে আনিলে কারে কই দিলে আমারো অম্বিকা বিভুজা বালিকা, আমারো অম্বিকা বিভুজা বালিকা, হে যে দশভুজা কোরিয়রি পরে আনিলে কারে কই দিলে দিবাসে দক্ষিণে গজেন্দ্র বদন, প্রকাশিত যেন প্রভাতি তপন। দিবাসে দক্ষিণে গজেন্দ্র বদন, প্রকাশিত যেন প্রভাতি তপন। শরণর সভা মেতে সুশোভন, শরণর সভা মেতে সুশোভন। কমলা ভারতী সহকারিণী কোরিয়রি পরে আনিলে কারে কই দিলে দক্ষিণাঙ্গরাকি মৃগেন্দ্র পরেতে, আর পদ আরো প্রিয় সুরেতে। দক্ষিণাঙ্গরাকি মৃগেন্দ্র পরেতে, আর পদ আরো প্রিয় সুরেতে। দাঁড়িয়ে আছেন কিবা ত্রিভঙ্গ ভঙ্গিতে, দাঁড়িয়ে আছেন কিবা ত্রিভঙ্গ ভঙ্গিতে। জ্ঞান হয় পূর্ণ ব্রহ্ম সনাতন কোরিয়রি পরে আনিলে কারে কই দিলি
মহামায়া দেবী দুর্গা মা মেনকাকে বিভ্রান্ত দেখে আত্মপরিচয় প্রদান করলেন। তিনি বলছেন, আমি একাদশ রুদ্র, অষ্টবসু, দ্বাদশ আদিত্য এবং বিশ্ব দেবতা রূপে বিচরণ করি। আমি মিত্র, বরুণ, ইন্দ্র, অগ্নি ও অশ্বিনী কুমারদ্বয়কে ধারণ করি। আমি সমগ্র জগতের ঈশ্বরী, উপাসকের ধনদাত্রী, পরব্রহ্মকে আত্মা হতে অভিন্ন রূপে সাক্ষাৎকারিণী। আমি প্রপঞ্চ রূপে বহুভাবে অবস্থিতা এবং সর্বভূতে জীবরূপে প্রবিষ্টা। আমাকেই সর্বদেশে সুর নরাদি যজমানগণ বিবিধভাবে আরাধনা করেন। আমি যাকে যাকে ইচ্ছা করি তাকে তাকেই সর্বশ্রেষ্ঠ করি। আমি কাউকে ব্রহ্মা করি, কাউকে ঋষি করি এবং কাউকে বা অতি ব্রহ্ম মেধাবান করি। ভক্তজনের কল্যাণার্থে আমি যুদ্ধ করি এবং স্বর্গে ও পৃথিবীতে অন্তর্যামিনী রূপে আমি প্রবেশ করি। আমি স্বীয় মহিমায় এই সমগ্র জগৎ রূপ ধারণ করি। देवी वसुभिश्चराम्यहम् आदित्यये ऋतवेश्वरेवैयहम् अहं नेत्रावरुणो वा विभरेम्यहम् इन्द्राग्नि अहमश्विनो वायहम् अहं सोममानसं विवरेम्यहम् त्वष्टारभूतभूषणं भगम् अहं ददामि रविणं हविष्मते सुप्राव्य यजमानाय शून्यते अहं राष्ट्रे चन्द्रमान् वशूनाम्। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ শ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। হে দেবী, পুরাকালে আসুরী শক্তিতে শক্তিমান রাবণ বধের জন্য তোমার কৃপা লাভের উদ্দেশ্যে রামচন্দ্র অকাল বোধন করেছিলেন। আজ সেই পুণ্যতিথিতে আমরা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভের জন্য আমাদের অন্তরের স্বরূপী শত্রুকে বিনাশ করবার জন্য হে দেবী তোমার বোধনে রত হয়েছি। হে মাতা, হে ভুবনের শান্তিদায়িনী মহাশক্তি মহামায়া, হে সর্বশত্রু বিনাশকারিণী, পিল্ল শাখা রূপে আমাদের হৃদয় মন্দিরে সদা সুখে অবস্থান করো। শারদে জাগো শরতে গো শিবে
নিদ্রা পরিহরি জাগো শুভং করি আয় মা বিল্ল মূলে কৈলাসবাসিনী নিদ্রা পরিহরি জাগো শুভং করি আয় মা বিল্ল মূলে কৈলাসবাসিনী শারদে জাগো শরতে গো শিবে শারদে জাগো শরতে শারদে জাগো শরতে গো শিবে শারদে জাগো শরতে অকাল বোধনে জাগো কাতায়নি পূর্বেতে জাগিয়া যেন মাপনি অকাল বোধনে জাগো কাতায়নি পূর্বেতে জাগিয়া যেন মাপনি কাতায়ন মুনি তুষিলে জননী দেখা দিলে সারি মনীষ মর্দিনী কাতায়ন মুনি তুষিলে জননী দেখা দিলে সারি মনীষ মর্দিনী শারদে জাগো শরতে গো শিবে শারদে জাগো শরতে শারদে জাগো শরতে গো শিবে শারদে জাগো শরতে রাবণ বিনাশে শ্রীরামে রাখিতে অকাল বোধনে বিরিঞ্চি যে মতে রাবণ বিনাশে শ্রীরামে রাখিতে অকাল বোধনে বিরিঞ্চি যে মতে বদিলা তোমারে আমি ভক্তি ভরে আনন্দ অন্তরে বধিমা তেমনি বধিলা তোমারে আমি ভক্তি ভরে আনন্দ অন্তরে বধিমা তেমনি শারদে জাগো শরতে গো শিবে শারদে জাগো শরতে শারদে জাগো শরতে গো শিবে শারদে জাগো শরতে ষষ্ঠী সন্ধ্যাকালে এই বিল্ল মূলে এসবু মণ্ডলে দেব চতুর্দলে ষষ্ঠী সন্ধ্যাকালে এই বিল্ল মূলে এসবু মণ্ডলে দেব চতুর্দলে অথবা কেশরী পৃষ্ঠে বিশ্বেশ্বরী সাজি স্বর্ণ গৌরী পূর্ণ চন্দ্রাননী অথবা কেশরী পৃষ্ঠ
শারদোৎসব মহামিলনের উৎসব। পুণ্যতীর্থ ভারতবর্ষের নানা জায়গা থেকে সংগ্রহ করা নানা উপাচার সাজিয়ে সকল তীর্থ নীড়ে মঙ্গল ঘট ভরে নিয়ে এই মহাশক্তির মহাপূজার আয়োজন করা হয়। পুরাকালে দেবতাদের সমবেত আহ্বানে যে মহাশক্তি একদিন আবির্ভূতা হয়েছিলেন, সেই মহামায়া ভারতের জনগণের সমবেত আহ্বানে ও প্রার্থনায় হঞ্চাগরিতা। মানুষের মন থেকে দূর হয় অশুভ দানবী শক্তির প্রভাব এবং উদ্বোধন হয় শুভঙ্করী দৈবী মহাশক্তির। আজ মহাশক্তির পূজা প্রাঙ্গণে শৈব শাক্ত সৌর গানপত্য নির্বিশেষে আত্মীয় স্বজন পাড়াপড়শি নিয়ে আনন্দ কোলাহলে সমবেত হয়েছে। দেশের প্রতিটি মানুষ সমস্ত দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরকে ভাই বলে আলিঙ্গন করে কবির ভাষায় সমস্বরে বলে উঠি, মিলেছি আজ মায়ের ডাকে। ঘরের ছেলে পরের মতো, ভাই ছেড়ে ভাই কদিন থাকে, মিলেছি আজ মায়ের ডাকে। আমাদের মায়ের আকাশ ভরা উদার দৃষ্টি, বিশ্বজোড়া সকলের প্রতি উদার প্রেম, যারা সংসার জীবনে বীতশ্রদ্ধ তাদের কাছে শান্তির নিদান। আধ্যাত্মিক পথে যারা দিশেহারা, ধুধু মরু চক্রবালে আশ্রয় হারা, তাদের কাছে ছায়া শীতল প্রাণ জুড়াবার জায়গা। মাতৃ আরাধনার এই পবিত্র লগ্নে মাতৃচরণে প্রার্থনা জানাই, মা মাগো, যেন শুধু জীবন যুদ্ধে নয়, শুধু বাইরের শত্রুকে নয়, আমরা যেন বিনষ্ট করতে পারি আমাদের অন্তরের রিপুগুলিকে। সেই শুভ শক্তি, শুভ বুদ্ধি দাও মা। হে গৌরী, হে জগদম্বে, আমাদের কাপুরুষতা দুর্বলতা দূর করো মা, আমাদের মানুষ করো। দলনি মহাশক্তি নমো অনন্ত কল্যাণ ও মা দনুজ দলনি মহাশক্তি নমো অনন্ত কল্যাণ দাত্রী পরমেশ্বরী মহিষমর্দিনী চরাচর বিশ্ববিধাত্রী নমো অনন্ত কল্যাণ ও মা দনুজ দলনি মহাশক্তি নমো অনন্ত কল্যাণ
শিব কল্যাণ সুরজয়ী সর্বদেব দেবী তেজময়ী ও শিব কল্যাণ সুরজয়ী দশভুজা তুমি মা দিত জনতারিণী দশভুজা তুমি মা দিত জনতারিণী জননী জগত ধাত্রী নমো অনন্ত কল্যাণং ধাত্রী অনুজ দলনী মহাশক্তি নমো অনন্ত কল্যাণং ধাত্রী দীনতা ভীরুতা লাজু গ্লানি ঘুচাও দলন করো মালোভ দানবে রূপ দাও যশ দাও মান দাও দেবতা করো ভীরু মানবে শক্তি বিভব দাও দাও মালক দুঃখ দারিদ্র অপগত শক্তি বিভব দাও দাও মালক দুঃখ দারিদ্র অপগত জীবে জীবে হিংসা সেই সংশয় জীবে জীবে হিংসা এই সংশয় দূর হোক মাগো দূর হোক পোহাগে দুর্যোগ রাত্রি নমো অনন্ত কল্যাণ দাত্রী অনুজ দলনী মহাশক্তি নমো অনন্ত কল্যাণ দাত্রী পরমেশ্বরী মহিষমর্দিনী চরাচর বিশ্ববিধাত্রী নমো অনন্ত কল্যাণ দাত্রী অনুজ দলনী মহাশক্তি অনুজ দলনী মহাশক্তি অনুজ দলনী মহাশক্তি নমো অনন্ত কল্যাণ দাত্রী মহানবমী পর্যন্ত মা মহামায়া আমাদের মধ্যে বিরাজিতা যার প্রতীক্ষায় 1 বছর ধরে দিন গুনেছি তিনি আজ আমাদের মধ্যে আমাদের কাছেই মানব জীবনে তো দুঃখ কষ্ট শোক তাপ অভাব অনটনের অন্ত নেই মানুষ আপাত সুখের অধিকারী হলেও সংসারের ঘানিতে পিষে জর্জরিত বিচলিত ও কম্পমান ভোগের তীব্র আকাঙ্ক্ষায় মানুষ আজ দিশেহারা স্বার্থপরতা ও হিংসা দ্বারা চালিত হয়ে সে হারিয়ে ফেলেছে জ্ঞান বুদ্ধি আর বিবেক কর্ণধারহীন জীবন্তরী অকুল সংসার সমুদ্রে দিশাহীন ভাবে ভেসে চলেছে এক অজানা ঠিকানায় এই দুর্দিনে এখন শুধু মায়ের সান্নিধ্যে থেকে তাকে আরো আপন করে পাবার একান্ত ইচ্ছা
তিনিই তো শুভ শক্তি এবং শুভ বুদ্ধিদাত্রী। তিনিই তো মঙ্গলময়ী। তিনি সন্তানে দিতে কোল, ছাড়ি সুখ কৈলাস, বরা ভয় রূপে শ্মশানে করিছেন বাস। আবার তিনি শ্রীমা শারদা রূপে সংসার তাপিত সন্তানদের ভয় বিনাশ করে বলছেন, আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি? কেউ না থাক, জানবে আমার একজন মা আছেন। এই 3 দিন সমস্ত দ্বন্দ্ব, সংকীর্ণতা, স্বার্থপরতা এবং দুঃখ, দৈন্য আর সব অশান্তি দূরে ফেলে সবাই শান্তির সন্ধানে সামিল হয়ে সকলে মাতৃ আনন্দে মেতে উঠে সমবেত কণ্ঠে গেয়ে চলি। আজু মন্দিরে উমা শঙ্করী শঙ্করবে পূজয়ে ভকত বৃন্দ জবা সচন্দন দে। আজু মন্দিরে উমা শঙ্করী শঙ্করবে পূজয়ে ভকত বৃন্দ জবা সচন্দন দে। আজু মন্দিরে উমা আনন্দিত নর নারী সবে পুলকিত হিয়ে। আনন্দিত নর নারী সবে পুলকিত হিয়ে। মগন ভকত গণ সদা ডাকে মা বলিয়ে। মগন ভকত গণ সদা ডাকে মা বলিয়ে। আজু মন্দিরে উমা শঙ্করী শঙ্করবে পূজয়ে ভকত বৃন্দ জবা সচন্দন দে। আজু মন্দিরে উমা সুরাসুর নাগ নর নাচে উল্লসিত হয়ে। দিবানিশি নাই জ্ঞান তব মুখ নিরখি। সুরাসুর নাগ নর নাচে উল্লসিত হয়ে। দিবানিশি নাই জ্ঞান তব মুখ নিরখি। মহাপাপী দুরাচারী নিস্তারিল নাম লয়ে। মহাপাপী দুরাচারী নিস্তারিল নাম লয়ে। পতিত কমলাকান্ত রহিল চরণ যে। পতিত কমলাকান্ত রহিল চরণ যে। আজু মন্দিরে উমা শঙ্করী শঙ্করবে পূজয়ে ভকত বৃন্দ জবা সচন্দন দে। আজু মন্দিরে উমা আজু মন্দিরে উমা আজু মন্দিরে উমা। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कार स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधमात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवजननी परा त्वयैव धर्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोह च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री
त्वमीश्वरी त्वं ह्री त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति क्षान्तिरेव च खर्गिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुण्डी परिघायुधा सौम्य सौम्यतराशेष स्वम्य भस्वति सुंदरी परा परानं परमा त्वमेव परमेश्वरी। এই মাতৃমূর্তির দেবী হলেন সর্বদেব দেবী স্বরূপা শ্রীরামকৃষ্ণগত প্রাণা আমাদের শ্রী শ্রী মা শারদা। এই শারদোৎসবের মহিমায় উদ্ভাসিতা মাতৃমূর্তির আরাধনা একাধারে সেই শ্রী শ্রী মা শারদারই পূজা। এই আরাধনায় মানব জীবনের সকল প্রার্থনা পূরণ হয়, জীব চতুর্বর্গ লাভ করে। স্বামীজির জ্যান্ত দুর্গা শ্রী শ্রী মায়ের শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণে জীবের শান্তি লাভের একমাত্র উপায়। শ্রী শ্রী মায়ের বরা ভয় করা হস্ত আমাদের মায়া মোহে আবৃত হৃদয়কে চিরতরে দেবত্বে উন্নীত করুক। মহামায়ের কাছে এই হোক আমাদের প্রার্থনা।
3 দিন অতিবাহিত হয়ে গেল মহা আনন্দে। আজ 4র্থ দিন। কৈলাসপতি মা গৌরীকে মাত্র 3 দিনের জন্য পিত্রালয়ে আসার অনুমতি দিয়েছিলেন। আজ উমাকে ফিরে যেতে হবে কৈলাসে। মেনকার গিরিরাজ তাদের আদরের উমাকে ঘরের ঘরে পাঠাতে হবে, এই ভেবে অন্তরের বেদনা আর যেন ধরে রাখতে পারছেন না। কিন্তু দেবাদিদেবের আদেশে ফিরে যেতেই হবে উমাকে। শেষ পর্যন্ত তারা চোখের জলে বিদায় দিলেন তাদের আদরের নন্দিনীকে। উমা আঁচলে চোখ মুছতে মুছতে পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে চললেন কৈলাসের পথে। মাকে বিদায় জানাতে গিয়ে আমরা সজল নয়নে বিনীতভাবে পরের বছর আবার আসার জন্য প্রার্থনা জানিয়ে বলি, মাগো, যেখানে দেবাদিদেব মহাদেব অবস্থান করছেন সেই পরম স্থানে গমন করো মা। কিন্তু 1 বছর পরে এমন দিনে আবার এসো, আবার এসো, আবার এসো মা। जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोऽस्तु ते मधुकैटव विध्वंसि विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जनि। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जनि। वन्दितं हि युगे देवी सर्वसौभाग्यदायिनी अचिन्त्यरूपचरिते सर्वशत्रुविनाशिनी
न तेव्य सर्वदा भक्त्या चापर्णे दुरितापहे न तेव्य सर्वदा भक्त्या चापर्णे देवी सौभाग्यमारोग्यं देहि देवी परं सुखम् विधेहि देवि कल्याणं विधेहि विपुलां श्रियं विपुलां श्रियं विपुलां श्रियं देहि जयं देहि यशो देहि दिशो जयि देवी भक्तजनोद्दाम दत्तानन्दोदयेऽम्बिके देवी भक्तजनोत्तम दत्तानन्दोदयेऽम्बिके देहि जयं देहि यशो देहि दिशो जयि देहि जयं देहि यशो देहि दिशो जयि तारिणी दुर्ग संसार सागरस्याचलोद्भवे सागरस्याचलोद्भवे
शाना शक्ति भूते सर्वस्यार्ति हरे देवी नारायणी जय नारायणी नमोस्तुते जय नारायणी नमोस्तुते जय नारायणी ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् बहुत बहुत धन्यवाद डॉक्टर मलय दास गुप्त जी और उनकी पूरी टीम को, जिन्होंने बहुत ही अच्छी तरह से इस कार्यक्रम को निभाया